ছাদে একটু মুড়ির চাল মেলবার উপায় নেই। দেখেছেন, চালটা সেইমাত্র মিলিয়ে দিয়ে একটুক্ষণ গিয়েছি। আর এরা তো খাবে, ওরা ওদের মতো খাক। আসলে ওরাও বা কী খাবে? ছাদে যখনই কোনো মুড়ির চাল মিলি বা যে কোনো জিনিস যদি মশলাও রোদে দিই, তাহলে এরা আসবে। আর যখন আমি হাতে করে একে খেতে দিই, তখন আবার খেতে চায় না। আর এদেরকে এইভাবে যখন চাল মিলিয়ে দিয়ে যাই, তখন এরা উড়ে উড়ে এসে খাবে। আমার ঘরে জানলার ওপর বাসাও বেঁধেছে। সত্যি এই যে পাখিগুলো, এগুলো খুব ভালো লাগে। এবং দুটো একটা যদি এরা খায়, তাহলে আমাদের কিন্তু সেভাবে কমে না, বরঞ্চ আমাদের ভালোই লাগে যে এই পাখিগুলো আসলে। আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি আসে, এবং পাখিগুলো কিন্তু আবার ঘরের ভেতরেও ঢুকে যায়। তবুও ওদের কিছু বলি না। দেখুন, ছাদটার মাঝে মাঝেই পরিবর্তন হয়। ওই যে দেখিয়েছিলাম, তখন ছিল এখানে তরমুজের গাছ, ড্রাগন গাছের টবে। আর ড্রাগন গাছগুলো ছোটো ছোটো ছিল। আর এখন দেখুন, সেই ড্রাগন গাছের টবে আবারও কত হয়েছে কুমড়োর শাকের গাছ। দেখেছেন, কুমড়ো শাক, লাউ শাক সব কিছুই কিন্তু সেই সময়টা ছাদে হয়েছিল। এই ভিডিও আপনাদের সামনে টুকটাক আমি তুলেছিলাম। তো দেখুন, তার কিছুদিন পর আবার সেই যে শাক সবজিগুলো, সেগুলোও নেই। এখন শুধুমাত্র ড্রাগনের গাছ, আর সবজির মধ্যে হয়েছে একটা বেগুনের গাছ, একটা লঙ্কার গাছ। এদিকের ছাদটাও কিন্তু ফাঁকা। বৃষ্টি পড়ছে অনবরত। আর আমার নিচেও কিন্তু সেই সময় হয়েছিল কত রেন লিলি। সব মিলেই আজকের ভিডিওটা দিচ্ছি। অর্থাৎ 2-3 মাসের ভিডিও ক্লিপ ছোটো ছোটো করে জমানো ছিল, সেইগুলো একসঙ্গেই তুলে ধরছি। এই দেখুন রেন লিলি, এই যে মৌমাছিটা বসেছিল, এগুলো কিন্তু সত্যিই ভালো লাগে। এই যে কালো কালো ছোটো ছোটো মৌমাছি, এরা যে পরাগ মিলন ঘটায়, এদের জন্যই তো ফুল থেকে ফল তৈরি হয়। প্রকৃতির প্রতিটি জীবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের প্রকৃতিতে। প্রত্যেকেরই অবদান রয়েছে, এটা তো আমি মনে করি। দেখেছেন মৌমাছিটা কি সুন্দর ফুলের মধ্যে পরাগ মিলন ঘটাচ্ছে, মধু সঞ্চয় করছে। ও হ্যাঁ, এর মাঝে আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি। এই যে মৌমাছিগুলো, এগুলো আবার আমাদের এখানে বাসাও বেঁধেছে। আমাদের আম গাছে একটি বড় মৌচাক হয়েছিল, সেখান থেকে অনেকটা মধু সংগ্রহ করেছি আমরা। আমরা বললে ভুল বললাম। ওই যে যারা মধু চাক ভাঙতে আসে, তারা এসেছিলো, তারা হাফ মধু নিয়েছে, আমাদেরকে হাফ মধু দিয়েছে। তাহলে এই যে মৌমাছিগুলো, এগুলো থাকার তো লাভ বলুন। এখানে দেখুন ক্যারেটে কি সুন্দর পুদিনা হচ্ছে। ওখান থেকেই পুদিনা নিয়ে আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি। এই দেখুন মানি প্ল্যান্টের গাছটা যে লাগিয়েছিলাম, সেটা যে ঘরের ভেতর রেখেছিলাম, সেটার এখন রূপ দেখছেন কি অসম্ভব সুন্দর। অ্যালোভেরাও কিন্তু ঘরের ভেতর খুব সুন্দর হয়। আর এদিকে দেখুন ফুটছে দুটো জবা ফুল। সত্যি এই জবা ফুলটা দেখলে কী যে দারুণ অনুভূতি হয়, সে বলে বোঝানোর না। যখন তখনই ফুটে এখানে কিন্তু ফুল। ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম মাত্র 6-7 মাস আগে, শীতকালের দিকটাতে। আর এখন তাতে যে বড় বড় জবাগুলো ফুটছে, এগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে। আমার তো আনন্দের শেষ থাকে না। এই যে জবাগুলো, এগুলো এতটাই বড়, আর ডাল থেকে আমি তৈরি করেছি। এখন সবাই আমাকে বলছে তুমি ডাল দাও। আমার তো দেখছেন কতটুকু গাছ, এ থেকে আমি কিভাবে কাউকে ডাল দিই বলুন। আমি দাদার কাছ থেকে নিয়ে এসে একটা ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে এই যে গাছটা দেখুন হয়েছে। তো গাছটা এখন বড় হোক, তারপর তো সবাইকে দেব। এদিকে দেখুন লাগিয়েছিলাম একটা দেশি জবার গাছ, এটাও ডাল থেকে করেছি। এটাও দেখুন কতটা বড় হয়েছে। বৃষ্টির জল পড়লে গাছগুলো কিন্তু তরতরিয়ে বেড়ে ওঠে। যখন বৃষ্টি হয়, তখন এই গাছেদের রূপটাই কিন্তু আলাদা, আমার কিন্তু দারুণ লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্টের গাছটা, ওটাও কিন্তু আমি লাগিয়েছিলাম, আপনাদের সামনে সেই ভিডিও তুলেও ধরেছি। এখন সেই মানি প্ল্যান্টের রূপটাও দেখলেন আপনারা। আর জবাগুলোর কথা আর কি বলবো, সবসময় ফুটছে প্রচুর পরিমাণেই জবা। যদিও গাছপালা এখন নষ্ট করে ফেলেছি, শরীরটা তেমন ভালো না, তাই প্রচুর ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ সবই আমি নষ্ট করে দিয়েছি। এই যে টবগুলোকে দেখুন এদিকে ফেলে রেখেছি, এটা আমার ছোটোদের জায়গা। আর সামনেটায় রাস্তা, পুরো বংশের রাস্তা, সেখানেই রাস্তাটার এদিকটা ছেড়ে ওদিকটাতে এই যে টবগুলোকে এইভাবে আমি ফেলে রেখে দিয়েছি। আসলে শরীর ভালো না থাকার জন্য আমি সেভাবে কাজ করতেও পারি না। নির্ঘাত 1-2 দিন ছাড়া বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলো আমার বেঁচে রয়েছে। তবে এর মাঝে অনেক গাছ মারাও গেছে, ওই যে বললাম না প্রচুর গাছ মারাও গিয়েছে। তার মাঝে যেটুকু হয় আর এই দেখুন সিংহনিয়াম, এটা মাটিতেই। আর মাটিতে এই সিংহনিয়ামটার রূপটা দেখেছেন, দেখুন এখানেও কীরকমভাবে গাছগুলো ফেলে দিয়েছি। ওদিকে হচ্ছে দুটো কুমড়ো ফুল, এই কুমড়ো ফুল দুটো তুলব, তার জন্যই এসেছিলাম।
আর এদিকটাতে দেখুন এই যে টবে গাছগুলো সবই পড়ে রয়েছে। আর অ্যালোভেরাগুলো যে লাগিয়েছিলাম সেগুলোর রূপ দেখেছেন কী সুন্দর। অ্যালোভেরা কিন্তু খুব সুন্দরভাবেই হয়। আর এখানে দেখুন লাউ চারাগুলো, টবের মধ্যে লাউ গাছ লাগিয়েছিলাম, বীজ ফেলেছিলাম, সেই বীজগুলো দেখছি খুব সুন্দর হয়েছে। আর এই লাকি ব্যাম্বুর গাছটার কথা তো না বলাই ভালো, মাটিতে যে এত সুন্দর লাকি ব্যাম্বু হয় নিজে না করলে বুঝতে পারতাম না। আর এই যে লেমন গ্রাসটার অবস্থা দেখুন, দোপাটিগুলোও ফুটছে সুন্দর। এদিকেও রয়েছে অনেক গাছ। তবে এই দিকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখুন কি সুন্দর হচ্ছে, এরকম ছোটো ছোটো টবে অনেক গাছ রয়েছে। আর এই যে দেখুন এই যে বেগুন গাছেও এসেছে ফুল। টবের মধ্যে কিন্তু বেগুন হয়, আমি করে দেখিয়েছি আপনাদের সামনে যে টবেও ভালো বেগুন হয়। ছাদেও এখন আমার সুন্দর হয়েছে বেগুন গাছটি। আর এদিকে দেখুন কত স্নেক প্ল্যান্টের গাছ। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারাও এরকম টুকটাক গাছ লাগাতে পারেন। আমার তো এখানে কোনো জায়গা নেই, পরেও কিন্তু আমি আমার নিজের শখকে থামিয়ে রাখছি না, আমি ঠিক লাগিয়ে নিয়েছি। তো আপনাদের বলবো আপনারাও লাগান। আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।